শুরু হতে চলেছে আজকের বিষয়বস্তু, আজকের ধারাবাহিক বেহুলা লক্ষিন্দরের বিবাহ স্থাপিত। ভয়টি করেছিলাম আমি, সে ভয়টি আমার জীবনে আসলো। ভেবেছিলাম আমি পুত্র লক্ষাইয়ের শুভ পরিণয় কোনদিন দেব না, চিরকুমার করে রাখবো তারে। কিন্তু যে অন্যায় কর্ম করেছে লক্ষাই আমার, সে অন্যায় কর্মে যেন সকলের মান সম্মান ধুলোয় মিশ্রিত হয়ে যাচ্ছে। বৌদি মনে মরে গেছে আমার, এই 7 দিনের মধ্যে আমার লক্ষাই শুভ পরিণয় দিতে হবে, এই তার বিচার। ঠাকুর প্রাণে যে ভয় হয় বড়, এক এক করে 6 সন্তানকে হারিয়েছি, অবশেষে আমার লক্ষাইকে ছেড়ে না হারাতে হয় ঠাকুর। এই লক্ষাই বেড়ে যাবে, বাঁচতে পারবো না ঠাকুর। তুমি কেন এত নিষ্ঠুর, এত পাষাণ, তুমি সকলে কিছু কেন আমার কাছ থেকে আমার মনে কেড়ে দিচ্ছ? কোন ভুলের সাজা তুমি আমায় দিয়েছো ঠাকুর? কোন অপরাধের শাস্তি তুমি আমায় দিচ্ছ? আমি তো কোনোদিনই কারো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। তুমি কেন কেন নিয়তির ঘরে আমার এত শাস্তি লিখেছো ঠাকুর? তাই স্নান করে পবিত্র হয়েছে ভেবেছি আমাদের শিবালয় স্বর্ণ মন্দিরে স্বয়ং দেবাদিদেব মহাদেব মা হরগৌরীর চরণে পুষ্প নিবেদন করব। মা গো করুণাময়ী মঙ্গলময়ী মা দেব, অল্পতে সন্তুষ্ট হও ঠাকুর, তাই তোমায় সকলে বাড়ি আশুতোষ। ওগো করুণাময়ী, তুমি করুণা করো গো, করুণা করো। অভাগিনীর সন্তানে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। জানি না বন্ধ করে দেব ভাই, বন্ধ করে দাও, এমনি করে দেবো গান। হ্যালো, ও তোমায় কি দিয়ে পুজিব মাগো, ও মা কি আছে মাগো, কি দিয়ে জীব তোমার, কি আছে আমার মাগো। তোমার
ইয়া ছে আমার মহারানী সনিকা, সনিকা আশীর্বাদ করে দীর্ঘায়ু হও প্রিয়তমা। আজ আমার আসার পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছ আমার সত্যি গো, এই চম্পক নগরে শিব মন্দির প্রাঙ্গণে মহারানী। হ্যাঁ গো, তোমার পথ দেখতে দেখতে যেন আমি মায়ের কখনো পুজো শুরু করে দিয়েছি, আমি নিজেও জানি না। কিন্তু বলতে পারো মহারানী, বলো। একের পর এক অপমানিত, একের পর এক লাঞ্ছিত আমি একজন পিতা হিসেবে আর কত অপমান সইব বলো? ওগো, জানি না হয়তো ঈশ্বরের এই করুণা, কেন যে একের পর এক অপমানে তোমায় সইতে হয় গো। তাই আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি মহারানী, কি সিদ্ধান্ত গো? বিগত দিনের ভাষাকে পশ্চাতে রেখে দিয়ে কি করবে? আজ আমি আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের বিবাহের জন্য যাত্রা করতে চাই বাংলা, বিহার, উড়িষ্যার উদ্দেশ্যে আমার পুত্রের জন্য সুপাত্রী অন্বেষণে। ওগো, তুমি আমার লক্ষ্যের জন্য পাত্রী অন্বেষণে বেরোবে? অতীব সত্য, কিন্তু ওগো, কিন্তু তুমি কি ভুলে গেলে সেই ভাতৃমার কথা? কি? যদি শুভ বিবাহ হয় আমার লক্ষ্যের, তবে যে তাকে চিরদিনের মতো হারিয়ে দিতে হবে গো। মহারানী সনিকা, বন্ধ করো তুমি তোমার সেই কথা, তাহারও সুব্যবস্থা আমি করব। কিন্তু কিন্তু আজ যদি তুমি আমার অর্ধাঙ্গিনী হিসেবে আমার পুত্রের জন্য সুপাত্রী অন্বেষণে যাত্রার অনুমতি না দাও, তবে যে আবার এই পাত্রী অন্বেষণ যাত্রা শুভ হবে না মহারানী। ওগো, সনিকা, তোমার সর্বাঙ্গে বইছে রাজরত্ন, এই চম্পক নগরে রাজমাতা তুমি। সত্যি তুমি একজন পতিব্রতা সতী নারী, আর একজন পতিব্রতা সতী নারী তাহার স্বামীর ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করা একান্ত প্রয়োজন, দায়িত্ব, ধর্ম এবং কর্তব্য। সত্য বলেছ গো, আমি তো কখনো তোমার কথা অমান্য করিনি, আজও করবো না। এ কথা যদি সত্য হয়, তবে এই মুহূর্তে তুমি আমায় আমার পুত্রের জন্য সুপাত্রী অন্বেষণে যাত্রার অনুমতি দাও। ওগো, আমি আমার পুত্রের জন্য পাত্রী অন্বেষণের তোমার অনুমতি দিলাম, সনিকা, কিন্তু স্বামী গো, কিন্তু আমার আমার লক্ষ্যের জন্য এমন সুপাত্রী দেখবে সত্যি কোনো তুলনা হয় না গো। মহারানী, সত্যি আমি তোমার নিকট প্রতিশ্রুতিবদ্ধ, বাংলা, বিহার, উড়িষ্যার যে কোনো প্রান্তে হোক না কেন, সতী সাবিত্রী রমণী কর্তৃক আমি আমার পুত্রবধূ নির্বাচিত করব। ওগো, তাই শুভযাত্রার প্রাককালে এসো সনিকা, আমি আমার শিব মন্দির প্রাঙ্গণে আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব সহ আত্মা শক্তি মহামায়া মা দেবী দুর্গার আহ্বানে মন্ত্রোচ্চারণ করে তবে এই শুভ কর্মে যাত্রা আরম্ভ করব। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্রে সাধিকে সর্বলোকে গৌরী নারায়ণে নমস্তুতে। নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। জয় শিব শম্ভ।
মহারানী সনেকা, স্বামী গো, যাও অন্তঃপুরে বিশ্রাম কক্ষে বিশ্রাম করো মহারানী। বেশ তাই হবে গো, আমি যাচ্ছি বিশ্রামে। এসো মহারানী, সাবধানে যেও গো। এসো। কোথায় খেয়ে আছিস? জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ মহাশয়কে পাঠিয়ে দাও।